সাবধান সিউড়িবাসী, এবার একটু অসতর্ক হলেই কপালে জুটবে চরম ভোগান্তি। হাত থেকে একটা প্লাস্টিকের টুকরো বা ঘরের এক মুঠো আবর্জনা ভুল জায়গায় পড়লে আর রক্ষে নেই। আর বেনজির কঠোর রূপ ধারণ করতে চলেছে সিউড়ি পুরসভা। আপনাদের জানানো যাইতেছে যে আপনারা আপনাদের বাড়ির পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা আলাদা যে দুটি বালতি পেয়েছেন নীল এবং সবুজ, সেইগুলোতে আলাদা করে রাখবেন। এবং স্ক্র্যাপ কালেকশন, যেটা হচ্ছে বাড়ির অপ্রয়োজনীয় জিনিস যেমন বোতল, ডাব এবং মাটির ভাঙা ভাঁড়, ব্যাগ ইত্যাদি যা আছে সব আলাদা করে রাখবেন। সেটা স্ক্র্যাপ কালেকশন হবে আপনার 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আপনারা আপনাদের বাড়ির যা প্যাকেট এবং অন্য কোনো জিনিস ড্রেনে এবং রাস্তার ওপর ফেলবেন না, অন্যথা 1 সেপ্টেম্বর থেকে ফাইন চালু হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে সিউড়ির পাশাপাশি প্রত্যেক শহরে কার্যকর হতে চলেছে এমন এক নিয়ম যা শুনলে যে কোনো সাধারণ মানুষের বুকে কাঁপন ধরতে বাধ্য। পুরসভার তরফে স্পষ্ট ভাষায় চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে যেখানে সেখানে নোংরা, বর্জ্য বা প্লাস্টিক ফেললেই আর কোনো ক্ষমা নয়। স্পট ফাইন বা বড় অঙ্কের জরিমানার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ হতে পারে। তাদের তরফে এই আইনকে সাধুবাদও জানানো হয়েছে। তারা বলেন, মন্ত্রী অগ্নিমিত্রা পল যে নির্মল সাথী প্রকল্পের আইন কার্যকর করার কথা বলেছেন তা শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। আজকে আমাদের এই যে নির্মল সাথীরা যে স্বচ্ছ ভারত যে প্রকল্পটা আমাদের আছে, যেটা আমরা প্রতিদিন আমরা বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে নীল বালতি, সবুজ বালতি আলাদা আলাদা করে পচন অপচনশীল মাল নিই, যেটা আমাদের অনেকদিন আগে থেকে এটা শুরু হয়েছে, সেটা আবার আমাদের অগ্নিমিত্রা পাল ম্যাডাম বলেছেন যে এটা আজকে 1 সেপ্টেম্বর থেকে ফাইন হবে। তার দরুন তাদেরকে সতর্ক করে দেওয়া হলো যেন তারা সব জিনিসপত্র আলাদা আলাদা করে আমাদের দেয় এবং যত্রতত্র যেন না ফেলে। রাস্তার ড্রেনে যদি এই মালপত্র ফেলে, কে ফেলছে সেটা যদি প্রমাণিত হয়, সেটা ফাইন সাপেক্ষ হবে, তার ব্যবস্থাও নেওয়া হবে। আমরা আজকে 2 বছর ধরে বোঝাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে 4 বছর থেকে আমরা আরম্ভ করেছি, 2 বছর থেকে মানুষকে বোঝানোটা আরম্ভ করেছি। সেক্ষেত্রে মানুষের যে খুব যে পরিবর্তন হচ্ছে তা না, কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে যদি আমরা পরিবর্তন চাই সেটা তো সম্ভব নয়, কারণ মানুষ এটা তো অভ্যস্ত ছিল না। হঠাৎ করে অভ্যস্ত হওয়ার জন্য এবার মানুষকে বোঝানো হচ্ছে, আমাদের যতটা সম্ভব আমরা বোঝাচ্ছি। এবার তিনারা কতটা গ্রহণ করবেন সেটা তাদের কাছে। তাহলে ফাইনের জন্য কি মনে হচ্ছে? আমার মনে হয় ফাইন করলে এটা আরো হয়তো বেটার হবে। ফাইন করলে তারা হয়তো একটু সতর্ক হবে, যেটা ফাইন না করলে সতর্ক হচ্ছেন না, ঠিক আছে যেমন চলছে চলুক এরকম ভাবছে, সে তো আর চলবে না। ফাইন করলে তারা সতর্ক হবেন, দেওয়ার চেষ্টা করবেন। এই আইনটাকে কি ভালো মনে করছেন? হ্যাঁ, একদম এটা সহমত জানাচ্ছে। এই আইনটা আগে হওয়া উচিত ছিল, এটা আরো আগে হলে আমাদের সুবিধা হতো, সেটা এখন হয়েছে, আমরা এতে খুবই খুশি, আমাদের কাজের অনেক সুবিধা হয়েছে।